আপনি যোগ্য হয়েও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না এবং যারা সরকারি কর্মচারী এবং যারা সরকারের আন্ডারে কাজ করে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি তাদের বিরুদ্ধে অবজেকশন জানাতে পারবেন সরকারকে। কিভাবে সেই অবজেকশনটা জানাতে পারবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন। পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে তার বিরুদ্ধে কিভাবে আপনারা অবজেকশন জানাতে পারবেন। যারা চাকরি করছে তাদের অভিযোগটি জানানোর জন্য প্রথমে আপনারা ক্রোম বাজারে চলে আসবেন বা আপনার যে কোনো বাজারে চলে আসবেন। তারপর আসার পরে সার্চ লিস্টে সার্চ করবেন অন্নপূর্ণা ভান্ডার বলে আপনারা প্রথমে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টালের অপশান আছে, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে জেলা নির্বাচন করতে হবে, মানে আপনার জেলা কোন জেলা থেকে আপনি বাস করছেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেলাটা সিলেক্ট করার পরে আপনি যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন যে মোবাইল নম্বর দিয়ে, সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, যেমন ক্যাপচার আছে সেই হিসাবে আপনারা ক্যাপচারটা দিয়ে দিবেন। ক্যাপচারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করার পরে মোবাইলে আপনার ৬টি সংখ্যায় ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনারা দিবেন। ওটিপিটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনার ড্যাশবোর্ড খুলবে। তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি দেখতে পাবেন। আপনি যেটা আগে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছিলেন এখানে আপনার নম্বরটি দেখাবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস, মানে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পেয়ে থাকেন তবে এখানে ট্র্যাক স্ট্যাটাস, মানে আপনি যদি কোনো এই পোর্টাল থেকে আপনি যদি অবজেকশন জানান মানে আপনার সেই ট্র্যাক স্ট্যাটাসটাতে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর গেল। তারপরে এখানে ২ নম্বরে দেখছেন অবজেকশন অ্যান্ড ক্লেম, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি এখানে আপনার নিজের যদি ভুল হয়ে থাকে তবে আপনি এখান থেকে সেই অবজেকশনটা করতে পারবেন। তারপরে ২ নম্বরে দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড এগেইনস্ট সেমন, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করার পরে এখানে ক্লিক অবজেকশন স্ট্যাটাস, যদি আপনি কারো অবজেকশন করে থাকেন সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। অবজেকশন করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অবজেক্টর, মানে আপনার প্রথমে নামটা দিয়ে দিবেন, আপনার বাবার নামটা দিবেন। তারপরে এখানে জেলা, আপনি জেলা কোন জেলা থেকে বাস করছেন সেটা দিয়ে দিবেন। তারপরে আপনার এরিয়া কোন এরিয়ার মধ্যে, তারপরে ব্লক, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত। এই কটা অপশন দেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছেন অবজেকশন ডিটেলস, অ্যাপ্লিকেশন নম্বর, মানে আপনি যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যে অ্যাপ্লিকেশন নম্বরটা পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনাকে দিতে হবে। তার অ্যাপ্লিকেশন নম্বরটা দিবেন যে কিন্তু অযোগ্য হয়েও টাকা পাচ্ছে, মানে সরকারি কর্মচারী বা অযোগ্য ব্যক্তি টাকা পাচ্ছেন, সেখানে তার অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা দিবেন। তারপরে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন, তাহলে তার নামটা শো করবে। তারপরে এখানে রিজন অফ অবজেকশন, কী কারণে সে টাকাটা পাচ্ছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডোজ নট রেসিডেন্ট উইদিন ওয়েস্ট বেঙ্গল, সে যদি পশ্চিমবাংলার বাসিন্দা না হয়ে থাকে সেক্ষেত্রে সে যদি অন্নপূর্ণা ভান্ডার পায় তবে সে প্রথম অপশনে ক্লিক করে কিন্তু আপনারা অবজেকশনটা করতে পারবেন। তারপরে এখানে ২ নম্বর দেখছেন অ্যাপ্লিকেশন ইজ নট এজ বিটুইন 25 টু 60 ইয়ার্স, মানে তার বয়স 60 বছর পার হয়ে গেছে বা 25 বছরের নিচে, সেই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা অবজেকশন করতে পারবেন। তারপর ৩ নম্বরে অ্যাপ্লিক্যান্ট ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়েড, মানে যদি সরকারি কর্মচারী হয়ে থাকে সেক্ষেত্রে যদি সে টাকা পায়, মানে কোনো সরকারি কর্মচারী, সেক্ষেত্রে যদি সে টাকা পায় তবে সেই অপশনটা সিলেক্ট করবেন। তারপর ৪ নম্বরে দেখতে পাচ্ছেন যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে যদি সে টাকা পায় তবে ৪ নম্বরটা সিলেক্ট করবেন। তারপরে সে কী কারণে টাকা পাচ্ছেন সেটা এখান থেকে রিমার্ক আছে, সেখানে আপনারা কিছু অর্থ লিখে দিবেন। যার প্রতি আপনি অবজেকশন জানাচ্ছেন কিন্তু আপনার ক্ষেত্রে সেটি প্রমাণ রাখা দরকার। আপনি প্রমাণ ছাড়া আপনি কিন্তু অবজেকশনটা করতে পারবেন না। আপনাকে কিছু প্রমাণ লাগবে। সেই প্রমাণটা আপনারা রেডি করে রাখবেন। তারপরে এখানে রিমার্ক আছে, সেই অপশনে আপনারা লিখে দিবেন কী কারণে পাচ্ছে টাকাটা, কোথায় পাচ্ছে, কবে থেকে পাচ্ছে সেটা আপনারা এখান থেকে লিখে দিবেন। তারপরে এখানে সাবমিট অবজেকশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার অবজেকশনটি হয়ে যাবে। যদি কর্মচারী হয়েও, সরকারি কর্মচারী হয়েও সে যদি টাকা পায়
তবে তার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে এবং টাকা তাকে ফেরত দিতেও হতে পারে সরকারকে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।